दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिंधी के तेरा नाम से इस्लाम रहेगा। मरहबा। सिंधी के तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, সন্তান তুমি ভালো কাজ করলেও ফল পাইবা, খারাপ কাজ করলেও ফল পাইবা। কাল হাশরের ময়দানে হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পরে তোমার সামনে আমলনামা চলে আসবে। তোমার যদি আমলনামা ভালো থাকে তুমি জান্নাতে চলে যাইবা, আমলনামা যদি তোমার খারাপ হয় তুমি জাহান্নামে চলে যাইবা। এই জন্য তোমার বিশ্বাস রাখতে হবে, তুমি ছোট গুনাহ করো তোমার সামনে উপস্থিত হবে, ভালো কাজ করো ছোট হোক তোমার সামনে উপস্থিত হবে। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর নসিহত সন্তানকে এভাবে বুঝিয়ে বুঝিয়ে বললেন। 3 নম্বর নসিহত সন্তানকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে সন্তান তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সন্তান তুমি নামাজ কায়েম করো। ও গোলাম, নামাজ কেমন ইবাদত? এটা এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার মাঝে আল্লাহর মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হয়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে সন্তানের মাঝে ভালো একটা তাআল্লুক তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিম, ও বান্দা তুমি সিজদা দাও, আমি আল্লাহ তাআলার নৈকট্য তুমি লাভ করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে। এই জন্য নামাজের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজটা এমন ইবাদত, আমি আর আপনি যদি নামাজ না পড়ি, যদি ইবাদত বন্দেগী না করি, কাল হাসরের ময়দানটা কেমন হবে জানেন? আমরা কেমন ভাবে আফসোস করব, আল্লাহ পাক বলছেন কেমন আফসোস করব। অত্যন্ত কঠিন বিষয়, মনোযোগ দিয়ে শোনেন। কেমন আফসোস করব আমরা? আফসোস করতে করতে আমরা আমাদের হাত কামড়াবো, আফসোস করতে করতে আমাদের আঙ্গুলগুলো আমরা কামড়ায় শেষ করে ফেলবো, তখন কোনো কাজে আসবে না। কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতীরা তো জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, একজন বন্ধু দুনিয়াতে দুইজন একসাথে চলাফেরা করছে, একজন জান্নাতে চলে গেছে আর একজন জাহান্নামে চলে গেছে। জান্নাতি বন্ধুদের মাঝে জাহান্নামীদের বন্ধুদের মাঝে ভালো একটা কথা বলার জন্য প্লেস তৈরি করে দিবেন আল্লাহ পাক। আল্লাহ পাক যখন এত সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিবেন, তখন জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে সুন্দর করে প্রশ্ন করবে, ও বন্ধু, মা সালাকাকুম ফি সাকার। ও বন্ধু, দুনিয়াতে একসাথে আমরা চলাফেরা করেছি, দুনিয়াতে একসাথে আমরা খেলার মাঠে গিয়েছি, একসাথে আমরা বাজারে গিয়েছি, একসাথে বিভিন্ন আড্ডা আমরা দিয়েছি, একসাথে কত টাকাই না আমরা খরচ করলাম। আজকে তুমি জাহান্নামে, আমি জান্নাতে। ও বন্ধু, কোন জিনিস তোমাকে জাহান্নামে এনেছে? প্রশ্ন করবে কি? জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে প্রশ্ন করবে, কোন জিনিস তোমাকে জাহান্নামে এনেছে? জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে ডেকে ডেকে বলবে, ও বন্ধু শোনো, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে তুমি নামাজ পড়তা, আমি দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না।
দুনিয়ায় থাকতে তুমি নামাজ পড়তা, আমি নামাজ পড়তাম না। উলামায়ে কেরাম আমাকেও নামাজের কথা বলতো, হুজুররাও আমাকে নামাজের কথা বলতো। সুন্দর সুন্দর ইসলামী মাহফিলের ভিতরে, ইসলামী মহাসম্মেলনের ভিতরে নামাজের গুরুত্বপূর্ণ কথাগুলো হুজুররা বলতো। তুমি শুনে শুনে আমল করতা, আমি শুনে শুনে আমল করতাম না। এই জন্য আজকে আমার জাহান্নামে আসতে হয়েছে। এক নাম্বার কারণ বর্তাবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি ছিলাম না। দুই নাম্বার কারণ বলবে ওয়ালান নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ায় থাকতে গরিব মিসকিন যখন তোমার দ্বারে দ্বারে আসতো, তোমার বাড়িতে যখন গরিব মিসকিন আসতো, তোমরা গরিব মিসকিনকে খাবার খাওয়াইতা। আমরা গরিব মিসকিনকে আসলে তাদেরকে তাড়িয়ে দিতাম, খাবার খাওয়াইতাম না। এমন মানুষ আছে না নাই? গরিব মিসকিন আসলে তাদেরকে তাড়ায় দেয়, তাদের সাথে খারাপ আচরণ করে, বলে যে হুজুর এত বাউতাবাজি করে, এত ধোঁকা দেয়। আরে ভাই, আপনার কাছে আসছে একটা মানুষ, আপনার কাছে চাচ্ছে, আপনার দিলে সমস্যাটা কোথায়? আপনার সওয়াব তো আপনি পাবেন, আপনার সওয়াব তো আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়েই দিবেন। এজন্য কোন একজন ভিক্ষুক যদি আপনার কাছে আসে, যদিও আপনি জানেন সে প্রতারণা করতেছে, তারপরও তাকে শরম না দিয়ে তাকে দিয়ে দেন, আপনার সওয়াব আপনি পেয়ে যাবেন। অনেকে বলে যে হুজুর বিশ্বাস করবো কাকে? প্রতারণা তো শেষ নাই, বিশ্বাস করবো কাকে? কিছুদিন আগে দেখেন না একজন লোক মেয়ে কি বিবাহ দিতে পারতেছে না, ফেসবুকে খুব ভাইরাল, মেয়ে কি বিবাহ দিতে পারতেছে না, 5,000 টাকার কারণে বিয়ে দিতে পারতেছে না। 5,000 টাকার প্রয়োজন, 5,000 টাকা যদি হয় তাহলে বিয়ে দিতে পারবে। কান্না করে করে বলতেছে। অতঃপর একজন সাংবাদিক ভাই তাকে 5,000-এর পরিবর্তে 6,000 টাকা দিল। 1,000 টাকা গাড়ি ভাড়া আর বাকি 5,000 টাকা দিয়ে আপনি আপনার মেয়ের বিবাহের কাজ শেষ করবেন। পরে জানতে পারলাম সে 5,000 টাকা দিয়ে মদ খাইছে, কি খাইছে, এবং ধরাও খাইছে। তো বিশ্বাস করবো কাকে? এই জন্য আল্লাহর উপর ভরসা করে আপনি দিয়ে দেন, সওয়াবের বাগী আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতি বন্ধু শোনো শোনো, এক নাম্বার কারণ আমরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। 3 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা যারা সমালোচনা করে তাদের সাথে মিলে মিলে আমরা সমালোচনা করতাম। এমন সমালোচক দুনিয়াতে আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই, আমাদের গ্রামে আছে। আপনাদের গ্রামে নাই মনে হয়, কিন্তু আমাদের গ্রামে আছে। 4 দোকানে বসে বসে দুনিয়ার সমালোচনা, মনে হয় বাংলাদেশের সংসদ 4 দোকান, চিল্লে বলেন ঠিক কিনা? মনে হয় 4 দোকানটা সংসদ হয়ে গেছে, এখান থেকে এমপি বসানো হয়, এখান থেকে এমপির মসনদ থেকে নামানো হয়। ওই 4 হোস্টেলে বসে বসে ইমাম সাহেবকে দুনিয়ার থেকে বিদায় করে দিতেছে। ইমাম সাহেবের সমালোচনা, ইমাম সাহেবের 14 গোষ্ঠীকে নিয়ে সমালোচনা, ওই আলেমকে নিয়ে সমালোচনা। অথচ চিন্তা করে দেখেন, ওই 4 দোকানে চা খাইতে যায়, কিন্তু সমালোচনার অভাব নাই, চিল্লা বলেন ঠিক কিনা? 3 নাম্বার কারণ বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে বসে বসে আমরা সমালোচনা করতাম। 4 নাম্বার কারণ ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসকে আমরাও স্বীকার করতাম, হাসর নাসরকে আমরাও স্বীকার করতাম। এভাবে আমাদের দিনকাল চলতেছিল। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ আমাদের মৃত্যু চলে এসেছে। আমরা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে, হিসাব নিকাশের পরে ফলাফল এসেছে আমরা জাহান্নামী। এই কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি।